শান্তিপুর বড়বাজারে বলিরুর ধাক্কায় উল্টে গেল পাটকাঠি বোঝাই মোটর ভ্যান, অল্পের জন্য রক্ষা পেল। আজ দুপুরে শান্তিপুর বড়বাজার এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। পাটকাঠি বোঝাই একটি মোটর ভ্যানকে পেছন থেকে জোরে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। ধাক্কার ফলে মোটর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি সেলুনের দোকানে। সঙ্গে সঙ্গে ভ্যানটি উল্টে যায় এবং জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে পাটকাঠি। দুর্ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল স্বাভাবিক হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি, তবে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সি প্রাইম নিউজ। দাদা কিভাবে ঘটলো দাদা? তাহলে আপনি কি দোষ করেছেন? আপনি কি ধাক্কা মেরেছেন? মোটর ভ্যান বলছে আপনি ধাক্কা মেরেছেন, কি বলবেন দাদা? আপনার বলতে অসুবিধা করে কীভাবে ঘটলো? হ্যাঁ বলবেন না? তাহলে আপনি কি ধাক্কাটা মেরেছেন? আপনি চলে যাচ্ছেন কেন ড্রাইভার? আপনি চলে যাচ্ছেন কেন? না আপনি কি ধাক্কা মেরেছেন মোটর ভ্যানের পেছনে? না মোটর ভ্যানের পেছনে কি আপনি ধাক্কা মেরেছেন? শুনুন, আপনি কি ধাক্কা মেরেছেন বলছেন না কেন? কী প্রবলেম আপনার? মোটর ভ্যানওয়ালা বলছে আপনি নাকি ধাক্কা মেরেছেন, কি বলবেন দাদা? কি বলবেন? মোটর ভ্যানওয়ালা বলছে আপনি ধাক্কা মেরেছেন। মোটর ভ্যানওয়ালা বলছে আপনি ধাক্কা মেরেছেন, কিছু বলবেন না? ধাক্কা মেরেছে 107 নাকি ওই গাড়িটা, ওই পিক আপে আপনি ধাক্কা মেরেছেন? হ্যাঁ ওইটা সে ধাক্কা মেরেছে। আমরা লোক সামলাতে পারি না, আমাদের চেপে ওইদিকে ফেলে দিয়ে উনি সামনে চলে গেছে। উনি পেছনে হরনও মারেনি, আমাদের বেরিয়ে দিয়ে চলে গেছে। পাটকাঠি গাড়ি পেছনে ধাক্কা মেরেছে? হ্যাঁ পাটকাঠি গাড়ি পেছনে মেরেছে। তারপর কি হলো? তারপর আমরা পড়ে গেলাম, আমি ভেতরে গেলাম, গাড়ি বাঁধু উল্টে সব ফেলে তার কেটে কুটে সব লিখেছে, এসব লিখেছে এইসব পয়সা। ওই একটা দোকানেও তো দোকানের ওখানে ওটা ভেঙে দিয়েছে। তো ড্রাইভারের সঙ্গে কথা বলেছেন আপনারা? না ড্রাইভারের সঙ্গে কথা বলেছেন? লোড দিতে পারছি না, ড্রাইভারদের কথা। এখানে কি পুলিশ এসছে? হ্যাঁ পুলিশ এসেছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা যে আপনারা যেটা ভালো বলছেন সেটা করে। আপনি কি অভিযোগ করছেন যে মোটর ভ্যান আপনাকে ধাক্কা মেরেছে? হ্যাঁ মোটর ভ্যান এসে পেছনে পাকাটি গাড়ি পেছনে এসে ওই পুল থেকে ওই গাড়ি এসে ধাক্কা মেরেছে। এটা আপনি অভিযোগ করবেন তো থানায়? করতে হবে না, কি করবো বলেন? এখন আবার গরিব মানুষ, আমি পাকাটি নিয়ে যাচ্ছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধানতলা থানা কৃষ্ণ। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি শান্তিপুর থেকে আমি ধানতলায় যাচ্ছি। পাটকাঠি নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ। আর পিক আপ ভ্যানের পেছনে মেরে দিয়েছে? হ্যাঁ। আপনার নাম? আমার মহিদুল মন্ডল। চুল কাটছিলাম, হ্যাঁ। কাটতে ফটাং করে একটা ফটোগুলি এসে দোকানের মধ্যে ফটাং করে ঢুকিয়ে দিয়েছে। আমার বাবা কাস্টমার ছিল, এইটা সব কটা দোকানের কাছে চলে গেছে। দোকানের মধ্যে ছিল, গাড়ি পড়েছে ফটাং করে। মানে দুটো গাড়িতে তো ধাক্কা কি হয়েছে? ফটাং করে ঢুকিয়ে দিয়েছে দোকানের মোটর ভ্যান ঢুকিয়ে দিয়ে? ফটাং করে ঢুকিয়ে দিয়েছে। এইবার আমি একটা চুল কাটছিলাম, এবার ফটাং করে কেটে যাচ্ছি আমি। আচ্ছা। কেটে যাতে একটা কাস্টমার বলছিল, সেও কেটে দিয়েছে। এই কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? হ্যাঁ, ক্ষয়ক্ষতি বলতে হয়েছে, যদি আমি দোকানে দাঁড়িয়ে থাকতাম আমি হয়তো মরে যেতাম। দোকানটা ভেঙে গেছে? হ্যাঁ দোকানে ভেঙে, আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমি মরে যেতাম। কি ক্ষয়ক্ষতি হয়েছে কি আপনার? ক্ষয়ক্ষতি বলতে সাগার পুরো ভেঙে গিয়েছে। আর আমি তো দোকানের সামনে দাঁড়িয়ে থাকি, এবার দাঁড়িয়ে থাকলে হয়তো আমি ওখানে মরে যাই। সবসময় আমি ওখানে দাঁড়িয়ে থাকি। এবার একটা কাস্টমারকে আমি বললাম বেঞ্চে বসো, তা বললো ঠিক আছে, আমি কোনো আচরণ বলবো না, আমি বললাম সাইড চেয়ে বসো। আমি ম্যাপিংয়ে চার্জ দিয়ে চুল কাটি, এইবার চুল কাটলাম, এবার আমি বললাম সাইডে বসো। ও যদি সামনে বলতো ও মরে যেত। একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো? তাছাড়া তার কিছু। এই জায়গাটার নাম? বড়বাজার হয়। আপনার নাম? মহাদেব শীল। সহাদেব শীল। ওই বোলেরো পিক আপটা পিছনে এসে বাইরে দিয়েছে, বাইরে দিয়ে ঠেলে নিয়ে গেছে খাইটা, নিয়ে গিয়ে ওই ওদের বাইরে দিয়ে। মানে বোলেরো পিক আপনার পেছন থেকে মেরেছে? হ্যাঁ পিছন থেকে মারে। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, একদম সরলভাবে যাচ্ছি, ও পিছন থেকে এসে বাইরে দিয়ে আমার এই যে ঠিক আছে, দেখেছি। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমাদের বাড়ি কোথা থেকে নিয়ে আসছিলেন পাটকাঠি? এই তো তোমার ভক্তিপাড়া ঘাটের যে রাস্তাটা, হ্যাঁ, ওখান থেকে ধানতলা নিয়ে যাচ্ছিলেন, আর এই বড়বাজারের এখানে ঘটনাটা ঘটে গেল।
কজন ছিলেন আপনার গাড়িতে? লেগেছে খুব? আপনি কি মোটর ভ্যানের চালক? আপনার নাম? আমার নাম আলতা। বাড়ি কোথায়? আমাদের বাড়ি নপাড়া, ধানতলা নপাড়া। কৃষ্ণনগর, যাবে না কৃষ্ণ।